প্রিয় দর্শক, মসজিদের ইমামকে নিয়ে প্রবাসীর স্ত্রী উদাও। ঘটনাটি ঘটল নোয়াখালী চাটখিলে। প্রিয় দর্শক, নগদ 9 লক্ষ ও স্বর্ণ অলঙ্কার নিয়ে উদাও হয়ে গেলেন এক কানাডা প্রবাসীর স্ত্রী মসজিদের ইমামের সাথে। একজন প্রবাসী কতটা কষ্ট করে প্রবাস জীবনে সেটা কখনো বোঝা যায় না। আমরা যে কয়েকটা ভিডিওতে বলতাম যে প্রবাসী মানেই গাধা, একজন প্রবাসী মানে গাধার চেয়েও খারাপ। তারা কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে সেটা কখনো আমরা দেখি না। এই যে স্ত্রীটা চলে গেল অন্য একজনের সাথে 3টা সন্তানকে রেখে, যে বেটা কানাডা গেছে হাজার হাজার মাইল দূরে, আজও কি সে ফিরে আসবে সেটা কখনো একবারের জন্য চিন্তা করে না। সে চিন্তা করছে আমি যদি টাকা কামাতে পারি আমার পরিবার ভালো থাকবে, আমার স্ত্রী ভালো থাকবে, আমার মা ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে, দেশ রেমিটেন্সের দিকে এগিয়ে যাবে, দেশের রিজার্ভ এগিয়ে যাবে। কিন্তু সেই একজন প্রবাসীকে আমরা কি দিতে পারি? কিছুই দিতে পারি না। আমি মনে করি মসজিদের ইমাম এবং ওই মহিলাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ হয়েছে প্রবাসীর যে টাকা, প্রবাসীর যে স্বর্ণ গয়না, এগুলা যেন ফিরিয়ে দেওয়া হয়। আমরা আসলে কথাগুলো যতবার বলি কিন্তু শেষ করতে পারি না। ভাই, একজন প্রবাস রাস্তার পাশে বসে পলিথিনে করে খাবার খায়। বিশ্বাস করবেন না আপনারা ভাই, একজন প্রবাসী কী পরিমাণ কষ্ট করে। একজন প্রবাসী যে কয়েক তালা, 20 তালা, 22 তালা, 24 তালা বিল্ডিংয়ে ঝুলে ঝুলে কাজ করে, কি পরিমাণ কষ্ট সেটা আসলে বোঝানো সম্ভব নয়। যারা শুধু প্রবাসী তারাই বুঝবেন একজন প্রবাসীর কষ্ট। তাই দেশ ও দূরপ্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। স্ক্রিনে দেওয়া এই ছবিটি এই ঘাতকদের, তাদেরকে বাংলাদেশের যেখানে দেখবেন চাটখিল থানায় যোগাযোগ করবেন। চাটখিল থানার এখানে মামলা অভিযোগ আছে। আপনারা যদি কেউ সহযোগিতা করতে পারেন অবশ্যই আশা করি ঘাতক দুটো ধরা খাবে। প্রিয় দর্শক, কী হবে 3টা সন্তানের? তারা কোথায় মা পাবে? তাদের ভবিষ্যতে যখন বড় হবে তাদের এই সমাজে বলবে তাদের মা তো হুজুরের সাথে পরকীয়া করে চলে গেছে। কিন্তু অথচ দেখা যাচ্ছে একজন প্রবাসী তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো নিমিষে যেন শেষ। 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত আমি মনে করি প্রবাসীর প্রত্যেক টাকার হিসাব দেওয়া হোক। প্রবাসীর পরিবারের সাথে যেগুলো করা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি দিবেন যাতে করে কোনো লোক এমনি করে প্রবাসীর স্ত্রীকে নিয়ে আর পরকীয়া করতে না পারে। আবার আমার প্রবাসী ভাইদেরও কিছু কিছু দোষ ত্রুটি আছে। আমি আপনাদেরকে যেগুলা বলতেছি, আপনাদেরও উচিত 2 বছর পর পর অন্তত দেশে আসা, বউকে সময় দেওয়া, মা বাবাকে সময় দেওয়া, সন্তানদেরকে সময় দেওয়া। আপনারা চলে গেলে তো চলে যান, দেশের খবর আর থাকে না, শুধু টাকা ইনকামের চিন্তা করেন। কিন্তু দেশে যে আসতে হবে সেটা কি আপনার একবার চিন্তাও করে নাই ভাই? আবার কিছু কিছু মায়েরা আছে, কিছু কিছু বোনেরা আছে, আপনারা শুধু আপনাদের চিন্তাই করেন কিন্তু আমার প্রবাসী ভাইয়ের চিন্তাটা করলেন না। একটা ভার যে কত কষ্ট করে কানাডা যেতে হলে কত টাকা খরচ করতে হয়, হয়তো বা ধৈর্য ধরছেন 1 বছরের জায়গায় 2 বছর পর তো সেটা আসবেই। টাকা তো ঋণ শোধ করতে হবে। অনেক প্রবাসীর অনেক কিস্তির টাকা থাকে, অনেক ঋণ থাকে। কিন্তু সে জায়গা থেকে আমি অনুরোধ করব, আমার প্রবাসী ভাইয়ের সাথে যে কাজটা হয়েছে এটা আমি মনে করি ঠিক নয়। চাটখিল থানা এবং বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর যতটা মানুষ ভিডিওগুলো দেখবেন সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য।